একদিন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু সমুদ্রে যাত্রা করেছিলেন। ভূমধ্যসাগরের মাঝামাঝি এক জায়গায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে যায় তার জাহাজ। জাহাজটি ভেঙে চুরমার হয়ে যায়, আর আল্লাহর রহমতে তিনি গিয়ে পৌঁছান এক অজানা দ্বীপে। সেই দ্বীপে তার দেখা হয় এক অদ্ভুত লোমশ প্রাণীর সাথে। এর নাম জাসসা। সে জানায় এই দ্বীপে এক ব্যক্তি আছে যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। বলা হয়েছে এই দ্বীপে আগত প্রতিটি ব্যক্তি যেন অবশ্যই তার সাথে দেখা করে। তামিম আদ-দারিকে জাসসা নিয়ে যায় এক গুহার দিকে। গুহার ভেতর এক ভয়ঙ্কর কদাকার মানুষের মুখোমুখি হন তিনি। বেশ কিছুক্ষণ কথোপকথনের পর তামিম আদ-দারি বুঝতে পারেন এই লোকটি আর কেউ নয়, দাজ্জাল। সে জানায় এখনো সময় হয়নি তার পরিচয় প্রকাশের, কিন্তু এক সময় পৃথিবী তার আগমনের আলামত দেখতে শুরু করবে। সেসব আলামতের মধ্যে একটি হল টাবারিয়া লেকের পানি শুকিয়ে যাওয়া। বন্ধুরা, আজকের পর্বে আমরা কথা বলবো এই টাবারিয়া লেকের পানির ভবিষ্যৎবাণী নিয়ে। আজ থেকে ২০ বছর আগেও যদি কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ভিডিও বানাতো, বেশিরভাগ মানুষ হয়তো গুরুত্ব দিত না বা এটাকে পাত্তাই দিত না। টাবারিয়া লেকের পানি কমে যাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করার মূল উদ্দেশ্য ছিল মানুষ যেন সময়ের সাথে সাথে বিষয়টি বুঝে নিতে পারে। আজকে সেই সময় এসেছে আসল রহস্য উদ্ঘাটন করার। বিজ্ঞানীরা রীতিমতো নড়ে চড়ে বসেছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরাও রহস্যটি উন্মোচন করার চেষ্টা করি। এই লেকটি মূলত একটি সুপেয় পানির বিশাল ভাণ্ডার। এর শুকিয়ে যাওয়ার অর্থ পৃথিবীতে বিশুদ্ধ পানির সংকট দেখা দেবে। এই সংকট হবে দাজ্জালের আগমনের এক বড় পূর্বাভাস। কিন্তু প্রশ্ন হল, পানির এই সংকট আসবে কিভাবে? এখানেই আসে জ্ঞানের গুরুত্ব। আজকে যার তথ্য বিশ্লেষণ করার ক্ষমতা বেশি, যে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, সেই সবচেয়ে বেশি ক্যারিশম্যাটিক, প্রভাবশালী। গুগলের মতো প্রতিষ্ঠান ফ্রি ইমেইল আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। তারপর এলো সোশ্যাল মিডিয়া, যেখানে আমরা নিজেরাই প্রতি মুহূর্তে আমাদের চিন্তা, পছন্দ, বিশ্বাস শেয়ার করছি। এই তথ্যগুলো জমা হচ্ছে বিশাল ডাটা সেন্টারগুলোতে। আগে এসব ডাটা সেন্টার কুলিং ফ্যান দিয়ে ঠান্ডা করা হতো, কিন্তু এখন এআই এর কারণে প্রসেসর এত গরম হয়ে যাচ্ছে যে ওয়াটার কুলিং সিস্টেম ব্যবহার করতে হচ্ছে। বিবিসির এক রিপোর্ট অনুযায়ী চ্যাট জিপিটির মতো এআই মডেল শুধু একটা প্রশ্নের উত্তর দিতে ১ ফোঁটা পানি ব্যবহার করছে। ভাবুন তো, বিশ্বের লাখো কোটি মানুষ যখন এআই ব্যবহার করছে, তখন প্রতিদিন কত লক্ষ কোটি ফোঁটা পানি ব্যবহার হচ্ছে। কিন্তু এই এআই তো এখন মাত্র শুরু। নিত্য নতুন কোম্পানি, নতুন ফিচার, নতুন সুবিধা, মানুষের চাহিদা অনুযায়ী এআই আরও বড় হচ্ছে, শক্তিশালী হচ্ছে। প্রতিদিন নতুন নতুন কোম্পানি এআই এর খাতায় নাম লিখাচ্ছে। তৈরি হচ্ছে নতুন নতুন জটিল মডেল, লাগছে আরও বেশি ডাটা প্রসেসিং পাওয়ার। এই তথ্য ভাণ্ডারের নিয়ন্ত্রণ যখন দাজ্জালের হাতে যাবে, সে এমন এক জাদুকরী তথ্যের কারিশমা দেখাবে যা দেখে অনেকেই নিজের ঈমান বিক্রি করে দেবে। সেই সময় কেবল তৌহিদে বলিয়ান ব্যক্তিরাই দাজ্জালের ফিতনা থেকে নিজেদের রক্ষা করতে পারবে। বন্ধুরা, এখনই সময় সচেতন হওয়ার। আমাদের চারপাশে সুপেয় পানির সংকট বাড়ছে। প্রতিটি স্মার্টফোন যেন দাজ্জালের চোখ কান হয়ে উঠছে। আপনার প্রতিটি চিন্তা, অবস্থান, অভ্যাস সে জেনে নিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হিফাজত করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন,
কমেন্ট করে জানান আপনি কি ভাবেন দাজ্জাল ও AI সম্পর্ক নিয়ে। আর এই ধরনের গবেষণাধর্মী কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে।